মেক আমেরিকা গ্রেট এগেইন এই নতুন নীতি নিয়ে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলাতে আক্রমণ করেছেন এবং এই আক্রমণের সূত্রপাত 2026 সালে না, এর সূত্রপাত হয়েছে 2025 সালের সেপ্টেম্বর অক্টোবর থেকে, যখন নোবেল প্রাইজটা প্রদান করা হয়েছে মারিনা করিনা মাচাদোকে। তো নোবেল নোবেল পুরস্কারটা যে ডোনাল্ড ট্রাম্প যে রিফিউজ করে দিয়েছেন এবং উনি যেটা মাচাদোকে দিয়েছেন, তার পিছনে বড় একটা উদ্দেশ্য ছিল যে মাসুদকে পরবর্তী সময়ে নিজে হস্তক্ষেপ করে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী বানানো। যদি আমরা পিছনের দিকে তাকাই, পূর্বের ইতিহাসগুলো দেখি বিগত 20 বছরে, তাহলে আমরা দেখতে পাবো যে সর্বপ্রথম আং সান সু চি, যিনি মায়ানমারের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি কিন্তু নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন, কিন্তু তার পরবর্তী সময়ে কিন্তু তিনি তার মাধ্যমে দেশে গৃহযুদ্ধ লেগে গিয়েছিল এবং গৃহযুদ্ধের ফলে বর্তমানে আমরা তা দেখতে পাচ্ছি তার দলের লোকজনই বিভিন্ন জায়গাতে দখল করে রেখেছে। এবং তার পরবর্তীতে যদি আমরা তিব্বতের দালাই লামাকে দেখি, তাকেও কিন্তু নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়েছিল এবং নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পরপরই তিনি চীন থেকে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করতেছিলেন এবং তার দেশের জনগণকে নিয়ে তারপরই তাকে কিন্তু দেশ থেকে বাহির করে দেওয়া হয়েছে এবং দেশে কিন্তু তিনি একটা গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছেন। তার পরবর্তীতে আমরা পশ্চিমের দিকে তাকাই, বারাক ওবামা উনি যখন নোবেল শান্তি পুরস্কারটা পেয়েছেন, তার পরপরই কিন্তু উনি ইরান, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, সোমালিয়া, ইয়েমেন, লিবিয়া ইত্যাদি দেশগুলোতে কিন্তু গৃহযুদ্ধের যে জায়গাটা এবং বড় বড় রাষ্ট্রপ্রধানদের কিন্তু তিনি এখান থেকে সরিয়ে দিয়েছেন বা বিভিন্ন জনকে এখানে হত্যা করা হয়েছে। তো শান্তি পুরস্কার যে জায়গাগুলোতে, এগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে শান্তির মাধ্যমে একটা দেশের অশান্তির দিকে ঠেলে দেওয়া হয়। তেমনি ভাবে 1970 সালের যখন রুশ বিপ্লব ঘটে, তার মূলে কিন্তু ছিল হলো মিখাইল গর্বাচেভ, ওনাকে কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তার পরপরই কিন্তু উনি এই সোভিয়েত ইউনিয়নটাকে ভেঙে ফেলেছেন। তার পরবর্তীতে মিশরের আনোয়ার সাদাত এবং ফিলিস্তিনের ইয়াসির আরাফাত, তাদেরকেও কিন্তু শান্তিতে পুরস্কার দেওয়া হয়েছিল। যদি তাদেরকে শান্তিতে পুরস্কার না দেওয়া হতো, তাহলে আমরা হয়তো এতদিন ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে পারতাম। বাট তাদেরকে শান্তিতে পুরস্কার দেওয়ার পরই কিন্তু তারা আস্তে আস্তে বেঁকে গিয়েছেন, যার পরবর্তীতে কিন্তু আমরা ফিলিস্তিনকে স্বাধীন হিসেবে দেখতে পাইনি। তো সেইভাবেই মাচাদোকে নোবেল পুরস্কার দেওয়ার মাধ্যমে, শান্তি পুরস্কার দেওয়ার মাধ্যমে একটা অবস্থান তৈরি করা হয়েছে তাদের দেশের জনগণের কাছে যে সে একজন গ্রহণযোগ্য ব্যক্তি এবং তিনি দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে পারবেন। যদি এইখানে ভৌগোলিক একটা চিত্র আমরা দেখতে পাই, যখন নোবেল পুরস্কারটা প্রদান করা হচ্ছে তার কিছুদিন পূর্বে কিন্তু ইসরায়েল এবং যে ইরানের যে সংঘাতটা হয়েছিল, তখন কিন্তু ইরান সারা বিশ্বকে একটা থ্রেট দিয়েছিল যে তার হরমুজ প্রণালীকে অফ করে দিবে। তো এটা আমেরিকার জন্য থ্রেট ছিল, যদি হরমুজ প্রণালী অফ করে দেওয়া হয় সারা পৃথিবীতে কিন্তু তেলের যে একটা সংকট দেখা দিবে। তো আমেরিকা চাচ্ছিল যে তাদের একটা সেকেন্ড অপশন থাকে ইরানকে শেষ করে ফেলার জন্য, মধ্যপ্রাচ্যে তাদের